কিছু জামা কাপড় ময়লা হয়েছে, আর সেগুলো যেন ও তোমাকে দিয়ে দেয় ওয়াশ করার জন্য। কি মিথ্যুক রে বাবা, কি সুন্দর করে মিথ্যা বলে দিল। তার চেয়ে বড় কথা, আমাকে বাঁচানোর জন্য মিথ্যে বলেছে, ভাবা যায়? জামা কাপড়ের কথা শুনে রতুর ভাই আমার দিকে তাকালেন। মেবি ওনার কোনো জামা কাপড় ময়লা হয়নি। উনি উঠে আলমারি থেকে কিছু জামা কাপড় বের করে নিয়ে এলো, তারপর কাকিমার হাতে দিতে দিতে বলল, আমি এখন নিচে যেতে পারবো না, ফুলকে দিয়ে আমার ব্রেকফাস্ট উপরে পাঠিয়ে দাও। আবারও বলি পাঠা, আমি হলাম, আবার আসতে হবে। আমি রৌদ্র ভাইয়ের দিকে একবার তাকিয়ে কাকিমার পেছন পেছন হাঁটা দিলাম। নিচে যেতেই শুনলাম আজকে নাকি আমাকে আবার দেখতে আসবে বিকালে। এইসব দেখা দেখে আমার একদমই সহ্য হচ্ছে না। কিন্তু কিছু করার নেই। আমি ট্রে হাতে উপরে গেলাম। উনি নিজের কাজে ব্যস্ত। ওনার রুমে গিয়ে সামনে ট্রে রেখে বের হওয়ার জন্য পেছনে ঘুরলাম, আর তখনই রতুর ভাইয়া বলল, ফুল শোন। এই বাড়িতে আমাকে মা আর বাবা ছাড়াও আরও একজন আমাকে ফুল বলে, আর তিনি হলেন ইনি। কিন্তু ওনার মুখে ফুল নামটা আমার সহ্য হলো না। বদলে যাওয়া মানুষের এই নামে ডাকার অধিকার নেই। এমনিতেই দেখতে আসবে সেটা নিয়ে মন খারাপ, আর ওনার এমন বিহেভে আমার রাগ উঠে গেল। তাই ঘুরে বললাম, এক্সকিউজ মি, মাই নেম ইজ তানহা, নট ফুল। ডোন্ট কল মি ফুল, ইটস তানহা ফর ইউ। উনি চোখ মুখ শক্ত করে আমার দিকে তাকালেন। মনে হচ্ছে এক্ষুনি মানুষ থেকে ভ্যাম্পায়ারে পরিণত হবে। হাত দিয়ে বড় বড় নখ বের হবে, মুখ দিয়ে ধারালো বড় হাত বের হবে, মাথা দিয়ে শিং আর ভয়ঙ্কর চোখ, বিশ্রী চেহারা। তারপর আমার ঘাড়ে কামড়ে দেবে। ও নো, তানহা বেবি, বাঁচতে চাইলে পালা। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে উল্টো দৌড় দিলাম। পেছনে থেকে ডাকছে, রাগী গলায় চিৎকার করে উঠল রতুর ভাইয়া। ফুল দাঁড়া বলছি। আমি সেটা পরোয়া না করে রুমে গিয়ে দরজা লক করে দিলাম। আজ আর রুম থেকে বেরোবো না, তারপরে আমার হাড্ডি গুড্ডি থাকবে না। শাড়ি পরে সাজগোজ করে সংসেজে আবারও পাত্রপক্ষের সামনে বসে আছি। আমার সাথেই মা কাকিমা হাসি মুখে পাত্রপক্ষের সাথে কথা বলছে। সবাই ছেলের বাবার সাথে কথা বলছে। প্রায় 5-6 জন এসছে। আমাকে মহিলাগণ বিভিন্ন প্রশ্ন করছেন। প্রশ্ন কমন পড়লে উত্তর দিচ্ছি, নয়তো চুপ করে থাকি। আর যখন চুপ করে থাকি তখন পাশ থেকে মা আর কাকিমা উত্তর দিচ্ছেন। রদ্দুর ফোনটিতে সিঁড়ি দিয়ে নামছে। ফুলগুলি, তোর জন্য তো খুব হ্যান্ডসাম ছেলে এসেছে, কিন্তু আফসোস এই ছেলে তোর কপালে নেই। তুই আমার হবি না তো কারোরই হবি না। আমি বেঁচে থাকতে তোর এই জীবনে বিয়ের ফুল ফুটবে না। আমি রে দোকান রোদ্দুর, তোর রোদ ভাইয়া। এই রোদের উত্তাপে তুই ঝলসে যাবি, বিয়ে তোর হবে না। বলেই বাঁকা হেসে নিজের কাজে গেল। রুমে এসে তাড়াতাড়ি শাড়ি চেঞ্জ করে নিলাম। শাড়ি পরা যে কি কষ্টকর, মানুষ কিভাবে ক্যারি করে। আমার অনেক খুশি লাগছে। এবারেও বিয়েটা হচ্ছে না, কারণ আমি আর চোখে ছেলেকে দেখেছি। ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দর, যথেষ্ট ভদ্রলোক মনে হলো, আগেরটার মতো হ্যাবলা না। ছেলে পেশায় একজন ডাক্তার। এত ভালো পাত্র আমাকে কেন পছন্দ করতে যাবে, যার নিজের কোনো ফ্যামিলি নেই? দেশে কি মেয়ের অভাব? যাক, এই খুশিতে আইসক্রিম খাওয়া যাক। সন্ধ্যা নেমে এসছে। আমি নিচে গিয়ে ফ্রিজ থেকে একটা আইসক্রিম বক্স নিলাম। নিয়ে উপরে যাব, তখনই মায়ের ডাক। ফুল উপরে যাচ্ছিস? হাতে কি আইসক্রিম? বেশি খাবি না কিন্তু, ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, জামা কাপড়গুলো নিয়ে যা, রোদ্দুরের ঘরে রেখে যাস। তুমি গিয়ে দিয়ে এসো। জানিস না আমার কোমরে ব্যথা, সিঁড়ি বইতে কষ্ট হয়। হাই খোদা, আজ নিজের মাও আমাকে জমের ঘরে পাঠাচ্ছে। আমাকে পেলে আজ আস্ত গিলে খাবে। সকালে তো পালিয়েছিলাম, আল্লাহ আমাকে বাঁচাও। বিড়বিড় করতে করতে ভাঁজ করা জামা কাপড়গুলো নিলাম। আইসক্রিম বক্স আর জামা কাপড় একসাথে নেয়ার সমস্যা হচ্ছে। আমি গুটি গুটি পায়ে ওনার রুমের সামনে গিয়ে দরজা খোলা পেলাম। দরজার সামনে থেকে ভেতরে চোখ বুলিয়ে কাউকে দেখতে পারলাম না। যাক বাবা, ভেতরে কেউ নেই। জামা কাপড়গুলো রেখেই দৌড় দিব। ভেতরে গিয়ে জামা কাপড় বিছানায় রাখতেই ওয়াশরুমের দরজা খট করে খুলে রোদ ভাইয়া বের হলো। শার্টের নিচের বোতা লাগাতে লাগাতে বের হচ্ছে, সম্ভবত শাওয়ার নিয়েছে। আমাকে দেখে তাড়াতাড়ি করে নিজের শার্টের বোতাম লাগালেন। আমার ওনাকে এভাবে দেখে লজ্জা শরম কিছুই লাগছে না। আমি আগেও যেভাবে তাকিয়েছিলাম এখন সেভাবেই চেয়ে আছি অবাক চোখে। উনি ধমক দিয়ে বলল, তুই আমার রুমে কি করিস? নক করে ঢুকতে হয় জানিস না? আর এভাবে চেয়ে আছিস কেন? কোনোদিন ছেলেদের শরীর দেখিসনি? আমি ওনার এই কথায় লজ্জা পেয়ে যাই। তারপর বলি, আমি মোটেও আপনার শরীর দেখছি না। আমি আপনার বুকে কিছু একটা দেখেছি। কি ছিল?
উনি আমার কথা শুনে হয়তো ঘাবড়ে গেলেন, তবুও নিজেকে সামলে বললেন, আবার আমার শরীর দেখার ধান্দা করছিস? কিচ্ছু নেই। আমি যখন বলছি কিছু একটা ছিল, ব্যাস ছিল, আপনি এড়িয়ে যাচ্ছেন উল্টাপাল্টা বলে। আর আমি এমনি এমনি আপনার ঘরে আসিনি, এই জামা কাপড় রাখতে এসেছি। রাখা হয়েছে, এবার যা, তাড়াতাড়ি যা। যাচ্ছি, তাড়াতাড়ি যাওয়ার জন্য ঘুরতেই পড়ে যেতে নেই, আর আমার হাত ফসকে আইসক্রিমের বাটি পড়ে যায় নিচে। জানি না কীভাবে খাপ খুলে যায় আর গলে যাওয়ার কিছুটা আইসক্রিম মেঝেতে পড়ে যায়। আমি ভয়ে ভয়ে ভাইয়ার দিকে তাকাই। ভাইয়া চোখ পাকিয়ে চেয়ে আছে। আমি ঢোক গিলে ভয় ভয় বলি, এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি, হাত ফসকে পড়ে গেছে, ইচ্ছে করে করিনি। ভাইয়া বললেন, এখন এই রুম থেকে তুই বের হ। তুই না যাওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না, তোকে সহ্য হচ্ছে না। দরকার হলে আমি পরিষ্কার করে নেব, তবুও যা, দূর হ এখান থেকে। আমি ওনার কথায় অপমানিত বোধ করলাম। এভাবে বের হয়ে যেতে বলছে, তাই এক মুহূর্ত দেরি না করে বাটি তুলে বের হয়ে গেলাম। আমি যাওয়ার পরেই রৌদ্র ভাইয়া দরজা বন্ধ করে দিল। আয়নার সামনে গিয়ে শার্ট খুলে বুকের বাপাশে চোখ রাখলো। কিছুক্ষণ চেয়ে থেকে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর যোগ্যতা নেই এটা দেখার। আমি রুমে এসে চুপ করে বসে আছি। রোদ ভাইয়া আমাকে কিভাবে অপমান করলো, আর যাব না, কোনো দিন ওনার ঘরে যাব না, কোনো দিন যাব না, মরে গেলেও না। আমার চোখে পানি চলে এলো। সবাই এমন দূর দূর করে কেন? কি করেছি আমি, আর কি ছিল ওনার বুকে? কিছুক্ষণ পর তহিনের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ও ওর প্রাইভেট টিউটরের কাছে পড়ছে, সামনে সমাপনী পরীক্ষা। আমি বেকার মানবী, ভালো লাগে না। তুহিনের ঘরের বরাবর হেঁটে রাহাতের ঘরে গেলাম। ওর দরজার সামনে গিয়ে নক করতেই ও বলল, খোলা আছে। আমি ভেতরে গিয়ে দেখি সোফায় বসে ল্যাপটপ চালাচ্ছে। নিশ্চয়ই ফেসবুকে কোনো মেয়ের সাথে টাঙ্কি মারছে। ওই সারাদিন কই ছিলি, কোন মেয়ের পেছনে গিয়েছিলি? মাথা তুলে বলল, ওই আমি কি মেয়েদের পিছনে যাই? ঘুরতে গিয়েছিলাম। তুই জানিস আজকে আমাকে দেখতে এসেছিল? জানাবো না কেন, বাবার চেনা জানা ছেলে, শুনলাম ছেলে নাকি ডাক্তার। ও, তাহলে তো জানিসই ফেসবুকে কার সাথে টাঙ্কি মারছিস। আমার টাঙ্কি মারার জায়গায় তো ফেসবুক, তোর জন্য তার কোনো মেয়ের সাথে সামনাসামনি টাঙ্কি মারতে পারি না। আমি হেসে দিলাম। হাসো হাসো, আমারও দিন আসবে বুঝলে, জীবনটা তেজপাতা, একটা গার্লফ্রেন্ড নাই। গার্লফ্রেন্ড দিয়ে কি করবি? প্যারা খাবি? তুই না বলিস গার্লফ্রেন্ড মানেই প্যারা। ওইটা কি আর মনের কথা? তোর মনের কথা শুনে কাজ নেই, গান ছাড়। অল্প সাউন্ড দিয়ে গান ছেড়ে দিল। আমি ওর বিছানায় উপর হয়ে শুয়ে দুপা ভাঁজ করে উঁচু করে ঝুলাচ্ছি আর ফেসবুকে স্ক্রল করছি। রাহাতের গায়ের রং অনেক ফর্সা, কিন্তু ওর একটা গার্লফ্রেন্ডও নেই। পার্মানেন্ট গার্লফ্রেন্ডও চায় না, গার্লফ্রেন্ড নাকি প্যারা। তাই দুদিন এর সাথে ফ্লার্ট করে সময় কাটায়। রোদ্দুর 4টা বিয়ারের ক্যান নিয়ে রাহাতের ঘরে ঢোকে। ফুলকে এভাবে বিছানায় শুয়ে থাকতে দেখে অবাক হলো। এই, তুই এখানে কি করিস? আমি মাথা তুলে বললাম, এটাও কি আপনার রুম? এখানে আসতেও আপনার পারমিশন নিতে হবে? আমার বিএস এর রুমে আমি এসেছি, আপনার কি? বিএস কথাটা শুনে রোদ ভাইয়া ভ্রু কুচকে রাহাতের দিকে তাকালো। রাহাত থমথমে মুখে বলল, ভাইয়া তুমি যা বুঝছো তা নয়। বিএফ মিনস বি ফর বেস্ট, এ ফর ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। পুরনো স্কুল কলেজ জানতো আমার বেস্ট ফ্রেন্ড। কিরে তানহা বল। আমি ভাবলেশীনভাবে বললাম, কি বলবো? কি বলবি মানে? ভাইয়াকে বল আমরা ফ্রেন্ড। কেন বলবো? রাহাত এবার খেপে গেল। তানহার বাচ্চা, তোর জন্য পুরো কলেজের মেয়েরা আমাকে অ্যাভয়েড করেছে। সবসময় আমার আগে পিছনে ঘুরঘুর করেছিস। মেয়েরা ভেবেছে তুই আমার জিএফ, আর তুই হারামি সবাইকে বলে বেরিয়েছিস তুই নাকি আমার জিএফ। কুত্তা কোথাকার। ওই শালা, তুই আমাকে কথা শোনাচ্ছিস? তুই তো কোনো মেয়ের সাথে প্রেম করতে চাসনি, আমার কি দোষ? আর যা করেছি তার কারণ তুই জানিস। তুই আমাকে পারমিশন দিয়ে। এখন তো আর দেইনি, ভাইকে কেন বলছিস না? আমার কোন ঠাকা পড়ছে তোর ভাইকে বলবো? কেন বলবো? যা খুশি ভাবুক না। যা না বললি, তোর মতো শাকচুনির সাথে কে প্রেম করবে? দুনিয়ার কোনো ছেলে করবে না, কোনো পাগলেও না। আমি বলেছি কাউকে প্রেম করতে? থাম। রোদ ভাইয়া চেঁচিয়ে উঠল। রোদ, অনেকক্ষণ ধরে তোদের টম অ্যান্ড জেরি বিহেভ সহ্য করছি। এই ফুল, বের হ। আমি রোদ ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ওনার হাতে বিয়ার। ও আচ্ছা, এই জন্য এত যা যা করছেন? রাহা, তুই এইসব খাচ্ছিস আজকাল? কাকিমা জানে না? আমি জানানোর দায়িত্ব নিব, তারা কাকিমাকে গিয়ে বলছি বলেই হাঁটা ধরলাম। রাহাত গিয়ে আমার হাত ধরলো। তুই না আমার কিউট সুইট বোন, প্লিজ বলিস না। তাহলে আমি ওকে চোখের ইশারা দিলাম। ও বলল, ওকে ডান।
হিটলার রোদ ভাইয়া আমাদের ইশারা করতে দেখে ফেল। এই চোখে চোখে কি কথা হলো? কই কিছু না। রাহাত এক্ষুনি বলবি, নয়তো মাকে গিয়ে আমি এমন কথা বলবো তুই ভাবতেও পারবি না, পালানোর রাস্তাও পাবি না। এ কি, এরা ভাই না অন্য কিছু? রাহাত ভয়ে ভয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি ইশারা না করছি তা দেখে রোদ ভাইয়া বলল, ওই তুই চোখ দিয়ে আবার কি ইশারা করছিস? তোর চোখ কিন্তু আমি তুলে নেব। আমি ভয়ে চুপ হয়ে গেলাম। রাহাত আমতা আমতা করে বলল, ইয়ে মানে ভাইয়া তানহাও খেতে চায়। কি? আমার দিকে অগ্নিদৃষ্টি দিল। আজীব, ওনারা খেতে পারলে আমি পারবো না কেন? আমার আবার এসব নিষিদ্ধ জিনিসে ইন্টারেস্ট বেশি। একদিন সিগারেট টেস্ট করে দেখব, ধোয়ার মধ্যে কি মজা আছে। জি, আমাকে যদি না দেন তাহলে আমি সবাইকে গিয়ে বলে দিব। আরে ভাইয়া দেও না, একটু খা, কিছু হবে না। রোদ ভাইয়া কিছুক্ষণ ভেবে বাঁকা হেসে বলল, ওকে। ওকে বলতে দেরি তো আমার ছিপি খুলে মুখে দিতে দেরি হলো না। মুখে নিতেই দেখি কি বিশ্রী গন্ধ, গিলতে পারছি না, ফেলতেও পারছি না। মুখে নিয়ে ওয়াশরুমে গিয়ে ফেলে দিয়ে বমি করে ফেললাম। ছি, গন্ধে আমার জান বেরিয়ে যাচ্ছে। পেটের ভেতরে কেমন লাগছে। আমি ওয়াশরুম থেকে হাসির শব্দ পাচ্ছি। তার মানে দুই ভাই মিলে হাসছে। আমার জান যায় যায় অবস্থা, আর ওরা মজা পাচ্ছে। রোদ ভাইয়া ইচ্ছে করে এমন করেছে, এই জন্য উনি এভাবে হেসেছিল। বজ্জাত ছেলে। আমি চিৎকার করে বললাম, রাহাতের বাচ্চা, আমি এক্ষুনি নিচে যাচ্ছি, কাকাই কাকিমাকে সব বলছি। রাহাত গিয়ে দরজা বন্ধ করে বলল, ওকে সরি, তুই তো খেতে চাইছিলি। চেয়েছিলাম, কিন্তু তুই তো জানতি, স্পেশালি রোদ্দুর ভাইয়া জানতো আমি সহ্য করতে পারবো না, তাই দেওয়ার সময় ওভাবে হেসেছিল। তোর ভাইকে বল সরি বলতে, নয়তো আমি নিচে গিয়ে বলবো তোরা দুই ভাই মিলে ড্রিঙ্ক করেছিস আর আমাকে কোল্ড ড্রিঙ্ক বলে খাইয়েছিস। রাহাত মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ তুই কি মিথ্যুক। ভাইয়া সরি বলে দে, আপত্র চলে যাক, নয়তো সত্যি সত্যি গিয়ে ড্রামা শুরু করে দিবে। সরি, আমি বলবো ইম্পসিবল। আমি দরজা খুলে বেরিয়ে গেলাম। রাহাত বলল, ভাইও বলে দেবে, আর আব্বু জানলে কি হবে বুঝতে পারছিস। ডোন্ট ওয়ারি, আমি দেখছি, তুই নিশ্চিন্তে খা। আমি নিচের দিকে যাচ্ছি, আর তখনই রোদ ভাইয়া আমার হাত ধরে টান দিল। আমি ভয়ে কেঁপে উঠি। আমি ওনার দিকে তাকাতেই আমার ছোট্ট কলিজাটা ছুটে পালিয়েছে। রাগে উনি কাঁপছেন। আমার দো বাহু চেপে ধরে চোখ রক্তবর্ণ করে বলল, তোর দেখছি কলিজা অনেক বড়। আমার নামে বিচার দিতে যাচ্ছিস? আর কি সব কথা বলছিলি? শালা, এটা কোন ধরনের ভাষা? বখাটের ছেলেদের সাথে থেকে কি এসব ভাষা শিখেছিস, তাই না? এ বাড়ির মেয়ে বখাটের ছেলেদের সাথে সম্পর্ক করে? ছি, আর কোনোদিন যদি তোর মুখে এসব শুনি তবে তোর মুখ আমি ভেঙে দেব। আর এখন চুপচাপ নিজের রুমে যাবি। বিয়ারের কথা যদি আগপাছ হয় তবে তোকে আমি খুন করব, বুঝেছিস? আমি ভয়ে জমে আছি, কোনো কথা বের হচ্ছে না। উনি আমার শরীর ঝাঁকিয়ে বলল, কি বলছিস, শুনেছিস? আমি কেঁপে উঠে বললাম, বুঝেছি। উনি আমাকে ছেড়ে দিয়ে বলল, গুড গার্ল, যা ঘরে যা। আমি নিজের ঘরের রাস্তা ভুলে গেছি। দাঁড়িয়ে আছিস কেন? ধমক দিয়ে বললেন। ওনার ধমকে রাস্তা মনে পড়ে গেছে। আমি এক দৌড়ে চলে গেলাম। কি আশ্চর্য, আমি কি পাগল নাকি? ওদের নামে বিচার দিব। আমি তো নিচে যাচ্ছিলাম খেতে, বিয়ার খেয়ে মুখ বন্ধ হয়ে আছে। ভেবেছি নিচে গিয়ে কিছু খেয়ে মুখের স্বাদ ঠিক করব, তার মধ্যে উল্টো পাল্টা ধমক। এখন আমি এই বিশ্রী গন্ধ দূর করব কিভাবে? উফ, আইসক্রিম বক্স কই গেল? আইসক্রিম বক্স হাতে নিয়ে দেখি পানি হয়ে আছে। ঠান্ডা আইসক্রিম গরম হয়ে পানি হয়ে গেছে। সেটাই খেয়ে নিলাম, মুখের স্বাদ তো ঠিকই হবে। সেদিন রাতে ছেলেপক্ষ ফোন করে বলেছিল তাদের আমাকে পছন্দ হয়েছে, কিন্তু তার পরের দিন বিকালে নানা অজুহাত দেখিয়ে বিয়ের কথা আর আগায়নি। বেশ হয়েছে। আজকে কেন জানি আমার ভালো লাগছে না। একবার উপরে যাচ্ছি, আরেকবার নিচে, আরেকবার ছাদে, একবার রুমে। তুহিন স্কুলে, রাহাত বাড়ির বাইরে, বাবাই কাকাই তাদের বিজনেস মার্কেটে। আমার তো ভালো লাগছে না। রোদ ভাইয়ার ঘরেও কয়েকবার উকি ঝুঁকি দিয়ে এসছি। বেহায়া, আমি বড় বেহায়া। নয়তো এত কিছু বলার পর ওনার ঘরে উকি দিই। ওনার ঘরের দরজার সামনে একটা কাগজ পড়ে থাকতে দেখি। গিয়ে তুলে দেখি হাতে লেখা একটা লাভ লেটার। তুহিন স্কুলে, রাহাত বাড়ির বাইরে, বাবাই কাকাই তাদের বিজনেস মার্কেটে। আমার তো ভালো লাগছে না। রোদ ভাইয়ার ঘরেও কয়েকবার উকি ঝুঁকি দিয়ে এসছি। বেহায়া, আমি বড় বেহায়া। নয়তো এত কিছু বলার পর ওনার ঘরে উকি দিই। ওনার ঘরের দরজার সামনে একটা কাগজ পড়ে থাকতে দেখি। গিয়ে তুলে দেখি হাতে লেখা একটা লাভ লেটার। প্রেয়সী আমার,
তুমি কি জানো তোমার প্রেমের নেশায় আমি দিন দিন কতটা নেশাক্ত হয়ে পড়েছি? যতই আমি তোমাকে পুরাতে চাচ্ছি, ততই তোমার প্রেমে প্রতিনিয়ত আমি পুড়ে যাচ্ছি। এ কেমন প্রেমের মায়ে জড়ালে আমায়? কেন কিনারাহীন আগুনের নদীতে চলে যাচ্ছি? আজকাল কল্পনায়ও তুমি আমার নও। কোনো একদিন আমার কল্পনায় কতটা কাছে ছিলে তুমি, কতটা কাছে। আজকে কেন নেই? কেন স্বপ্নের মাঝেও এত দূরত্ব? এই দূরত্ব আমি সইতে পারছি না প্রিয়তমা। তোমাকে তো কোনো কিছুই স্পর্শ করছে। আর পড়তে পারলাম না। আমার হাত থেকে কেউ ছোঁ মেরে নিয়ে গেল। সে আর কেউ নয়, ভ্যাম্পায়ার রোদ ভাইয়া। তিনি চোখ পাকিয়ে আমার দিকে চেয়ে আমার হাত ধরে টান দিয়ে রুমে নিয়ে দরজা আটকে দিলেন। রোদ ভাইয়া দুহাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর বন্ধ দরজার দিকে বারবার তাকাচ্ছি। উনি দরজা কেন লক করলো আর কিছু না বলে এভাবেই কেন দাঁড়িয়ে আছে? আমার মাথায় কিছুই ঢুকছে না। কোন কুক্ষণে যে কাগজটা হাত দিয়ে ধরেছিলাম, কেউ যদি জানতে পারে বন্ধ দরজার ভেতরে আমি আর রোদ ভাইয়া, তবে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি ভয়ে ভয়ে ওনার দিকে চেয়ে দেখি ওনার চেহারায় কোনো ভাবান্তর নেই, যেভাবে ছিলেন সেভাবেই আছে। আমি মিনমিন করে বললাম, দরজা খুলেন। উনি হাতের ভাঁজ খুলে ডান ভ্রু কুচকে বলল, কেন? যাতে তুই দৌড়ে পালাতে পারিস? কি করছিস তুই এটা? জানিস না কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই? এটুকু ম্যানার্স নেই তোর? স্কুল কলেজে এই শিখেছিস? তুই এত ভালো রেজাল্ট কি করে করলি? তোর মতো মাথা মোটা মেয়েকে কে এত নম্বর দিল? টাফা? ওটা পড়েছিল, তুলতে গিয়ে ভুল করে পড়ে ফেলেছি। আর এমন করব না। দরজা খুলুন প্লিজ, আমি বাইরে যাব। তুই কি করে ভাবলি এত বড় অপরাধ করার পর তোকে এত সহজে ছেড়ে দিব? তাহলে কি করবেন? মারবেন? এত বড় মেয়ের গায়ে হাত তোলা ঠিক হবে না। তোকে কি শাস্তি দেওয়া যায় বলতো? পেয়েছি। কান ধর, এক পা তুলে রাখবি। কি? স্কুলে জীবনেও আমি কান ধরিনি, আবার এক পা তুলে রাখবো? কানে কি কম শুনিস নাকি? যত তাড়াতাড়ি আমার কথা শুনবি ততই ভালো, নয়তো ওই দরজা আজ আর খুলবে না। না না, ঠিক আছে, ধরছি। আমি এক এক পা তুলে কান ধরে দাঁড়িয়ে গেলাম। শয়তান খবিশ দুদিনেই আমার লাইফ পান্তা ভাত বানিয়ে দিল। এখন আমাকে এক পা তুলে রাখতে হবে। আমার মান ইজ্জতের 12টা বাজিয়ে দিল। বজ্জাতের হাড্ডি, কোফা দিলাম। এমন বউ পাবি তোকে জ্বালিয়ে মারবে, তোকে পিটানোর উপর রাখবে, তোকে দিয়ে সব কাজ করাবে। উনি পায়ের উপর পা তুলে ফোন টিপছে। একটু দয়া মায়া নেই, ডেভিল একটা। ওই বিড়বিড় করে বকা বন্ধ কর। আমি তো পুরোটা পড়িনি, তাহলে এত শাস্তি কেন দিচ্ছেন? তোর কি এখনো পুরোটা পড়ার শখ হয়েছে? আমি তাড়াতাড়ি করে মাথা নাড়িয়ে বললাম, না, ওরকম ছ্যাঁকা খাওয়ার লেটার আমার পড়ার ইচ্ছে নেই। আচ্ছা, আপনি কি ছ্যাঁকা খেয়েছেন? উনি আমার কথা শুনে বলল, দু পা তুলে দাঁড়া। 2 পা তুলে তো দাঁড়ানো যায় না। 2 পা তুলতে গেলে পড়ে যাব। ঠিক আছে, আমি আমার কথা ফিরিয়ে নিলাম। আপনি ছ্যাঁকা খাননি? আমি আসলেই ছেঁকা খাইনি। আমাকে ছেঁকা দেওয়ার মতো কেউ জন্ম নেয়। তাহলে এমন লেটার কেন লিখেছেন? উনি কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে আস্তে করে বলল, কারণ এটা আমার একতরফা লাভ। তাই বলি, আপনার আবার জিএফ হবে কোথা থেকে? মানে কি, আমার জিএফ হতে পারে না? আমি কি দেখতে খারাপ, অশিক্ষিত, বাড়ি গাড়ি নেই? না, আমি মানুষ নই? আপনি একটা এলিয়েন। ওনার নাম কি? তোর জেনে কাজ নেই। কেন কাজ থাকবে না? কেন? আমি তাকে ভাবি ডাকতে পারবো। আমার কথা শুনে রোদ ভাইয়া বিষম খেলো। ভাবি তোকে? ফুলকলি কথা কম। ফুলকলি কেন? ফুলকলিকে? আমি আবার ফুলকলি কবে থেকে হলাম? যেদিন থেকে ফুল ডাকতে নিষেধ করেছিস। আমার নাম তানহা। আমি তানহা পানহা ডাকতে পারবো না। তাহলে ফুলেই ডাকবেন। ফুলকলি শুনতে ভালো লাগে না, মনে হয় জিতের ফুলকলি গান বাজছে। না, আমি তোকে গাধিই রাখবো। গাধি কেন? কারণ দেখ, ফুল অর্থ বোকা, বোকা মানে গাধা। তুই যেহেতু মেয়ে তাই গাধি। হোয়াট এ ব্যাখ্যা! উফ, পা চিনচিন করছে, আর তুলে রাখতে পারছি না। ফ্লোরে রাখা পা ঝিম ধরে আছে। এতক্ষণ কথার টানে বুঝতে পারিনি। ভাইয়া আজকে আমাকে যা খুশি ডাকেন, কিন্তু শাস্তি মওকুফ করেন। পা ব্যথা হয়ে গেছে, দাঁড়াতে পারছি না। একটু দয়া করেন প্লিজ ভাইয়া। যা করলাম, পানামা, কান ছাড়, আমার বিছানা গুছিয়ে দে। অতপর বিছানা গোছানোর পর ছাড়া পাইলাম। উনি দরজা খুলে দিলেন। ওনার একতরফা প্রেম নিয়ে আমি রিচার্জ করেও কিছু পাইনি। পাওয়ার দরকার নেই বাবা, তারপর আমাকে আবার কান ধরাবে। তবে আজকাল অনেক উকি ঝুঁকি দেই ওনার রুমে। কার প্রেমে ছ্যাঁকা হাবুডুবু খেয়েছে জানতে হবে।
তারপর আমিও প্রতিশোধ নিব। আমি ওনার রুমে গিয়ে দেখি উনি বারান্দায় দাঁড়িয়ে মনের মাধুরী মিশিয়ে মনের ক্যানভাসে রং তুলি দিয়ে প্রেয়সীকে আঁকছে। থরি উনি কিছু একটা স্কেচ করছে। ওনার আঁকার হাত ভালো, ছোটবেলায় অনেক সুন্দর ছবি আঁকতেন। উনি কি আঁকছেন সেটা দেখার জন্য চুপি চুপি পা ফেলে এগোচ্ছি, কিন্তু তার আগেই ধরা খেয়ে গেলাম। ভাইয়া তাড়াতাড়ি পেপার গুছিয়ে বলল, তোকে ম্যানার্স শেখাতে পারলাম না। কি যা সেখানে? কি চাইবো? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।